মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশ দিও। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশ দিও। রওজা জিয়ারতের আশায় উদাসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুনায় ফুল তো बुलबुल का तरन्नुम भी न हो, जुमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। ईमानेर पथे অবিচল থেকে আমার মরণ জানি হয়। সকলে জোরে বলেন না আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। সকলে জোরে বলেন আমিন। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুরতান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি
হয়। সকলে জোরে বলেন আমিন। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার প্রাণকেন্দ্র গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি মাজার সংলগ্ন জামে মসজিদের উন্নতিকল্পে ৩৪তম অধিবেশন আজকের এই বিশাল ইসলামী জালসার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব, খতিব অত্র মসজিদ এবং ধর্মীয় শিক্ষক হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ তিনার নেককার হায়াত দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আছেন প্রায় 10 জন। নাম বললে সময় নষ্ট হবে। আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ হিফজুল্লাহ, ইতালি প্রবাসী, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ ভাইকে প্রবাসে হেফাজতে রাখুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাদ মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেকের আলোচনাকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা গর্বিত মায়ের গর্বিত সন্তান ওলামায়ে হযরত, সামনে বসা দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার মুসলিম আমার দিনী ভাইয়েরা, পদ্মারে আসেন সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, আমি আমার বক্তব্য শুরুতেই সালাম নিবেদন করছি। সকলে জোরে আওয়াজ দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু দেখেন সকলেই প্রশংসা মাহাত্ম্য ঘোষণা করে আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রাত্রি নেমে এসেছে, আকাশের দিকে তাকান। আকাশের দিকে আপনি যখন তাকাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় কি যায় না বলেন? এই যে রাত্রি হয়ে গেছে, আপনি আকাশের দিকে তাকান, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা মিটি মিটি জ্বলে কি জ্বলে না? ওই আকাশের তারকা এবং জমিনের ভিতরে যা কিছু দেখেন, গাছ গাছালি, তরুলতা, পাহাড় পর্বত, জীব জন্তু যত কিছু দেখেন, সকল কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া মাহাত্ম্য ঘোষণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যাই, দেখবেন যে পাখিগুলা হারা জঙ্গলের ভিতরে কিচির মিচির আওয়াজ করে কি করে না? ফজরের নামাজ পড়ে আমরা যখন বাড়ির দিকে যাই, দেখবেন যে ওই আরা জঙ্গলের ভিতরে পাখিগুলা কিচির মিচির করে না? আমরা কিন্তু পাখির ভাষা বুঝি না। ওই পাখিগুলা যখন আরা জঙ্গলের ভিতরে সকালবেলা কিচির মিচির আওয়াজ করে, ওই পাখিগুলা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাস যখন সনসন আওয়াজ করে, বাতাসের ভাষা কিন্তু আমরা বুঝি না। সমুদ্রের ঢেউগুলা যখন কলকল আওয়াজ করে, সমুদ্রের ঢেউর আওয়াজ কিন্তু আমরা বুঝি না। বাতাস যখন সনসন আওয়াজ করে, সমুদ্রের ঢেউগুলা যখন কলকল আওয়াজ করে, তখন তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষগুলা কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে বলছেন,
আকাশে এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছু শুকরিয়া আদায় করে কার? কথা বলেন কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে এবং আকাশের তারকাগুলো আছে, তারা প্রতিনিয়ত আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গাছ আল্লাহর সিজদা করে, আর সৃষ্টির সেরা দ্বীপ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আল্লাহ সিজদা করে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। গাছ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করা দরকার আছে না নাই? আছে না নাই? এই দেখেন, এখানে আমরা কোরআনের বাগান সাজিয়েছি, আর কিছু কিছু মূর্খ নাদান মুসলমান কি করতেছে? চাষতলায় বসে আছে, এরপরে টেলিভিশন দেখে সময় নষ্ট করতেছে, বাড়ির ভিতরে বসে আছে, কিন্তু কোরআনের মাহফিলে বসতেছে না। জোরে বলেন ঠিক কিনা? এদের কপাল পড়া মুসলমান। এখনো যারা আমার মাইকের আওয়াজ শুনতে পারতেছেন, বাড়ির ভিতরে যারা বসে আছেন, মেলার ভিতরে যারা অযথা সময় নষ্ট করতেছেন, আপনাকে যেখানে আসার দরকার তাড়াতাড়ি কোরআনের মাহফিলে চলে আসেন। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা আবারও সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে মুহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন, যিনি পৃথিবীতে এসেছিলেন পথহারা মানুষগুলোকে পথের দিকে আনার জন্য, যিনি পৃথিবীতে এসেছিলেন অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য, যিনি পৃথিবীতে এসেছিলেন জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে জান্নাতি বানানোর জন্য, সেই মহান নবীর প্রতি দরুদ সকলে মুহাব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখেন কথা হবে কোরআন থেকে। কোথায় থেকে কথা হবে? কোরআনুল কারীম থেকে কথা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ মাজিদের সূরাতুল ইব্রাহিমের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে যতখানি সময় পাই, সময় যেহেতু আমি অল্প পাবো, এই সময়ের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো, আপনারা শুনবেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য, অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, কোরআনুল কারীম আজ থেকে পৃথিবীতে 1400 বছর আগে আসছে, কিন্তু আমাদের 90% মুসলমানের দেশে অধিকাংশ মানুষ কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা বলি মুসলমান, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। এই জন্য সম্মানিত ভাইরা, আপনি আপনার সন্তানকে যেটাই শিক্ষা দেন, সর্বপ্রথম যে শিক্ষা দিবেন সেটা হচ্ছে আল কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন একটা আয়াত দ্বারা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সংশয় নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন, যেই কিতাবের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি এমন একটা কিতাব তোমাদের জন্য নাজিল করে দিলাম, যেই কিতাবের ভিতরে ভুল নাই, চুল পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে অনেক ধর্মের গ্রন্থ আছে, ত্রিপিটক আছে, জিন্দাবেস্তা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কিছু না কিছু ভুল আছে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা নিয়ে আমেরিকান নাসারা বিজ্ঞানীরা গবেষণা করলো যে পৃথিবীতে যত বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে ভুল আছে। জিন্দা বিস্তার ভিতরে ভুল আছে,
রামায়ণের ভিতরে ভুল আছে, মহাভারতের ভিতরে ভুল আছে, ওল্ড টেস্টামেন্টের ভিতরে ভুল আছে, নিউ টেস্টামেন্টের ভিতরে ভুল আছে, কিন্তু আমরা এখন কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করে দেখতে চাই। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। নাসারা বিজ্ঞানী গবেষণা করলেন কোরআনুল কারীমের আয়াত নিয়ে, যে পৃথিবীতে আমরা কত বই দেখলাম, কত ভাষাবিদ বই লেখে, কত বিজ্ঞানী বই লেখে, কত সায়েন্টিস্টরা বই লেখে। বইয়ের শুরুতে লেখা যায় আমি একটা বই লিখলাম, বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, ভুল যদি থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা সংশোধন করব, বলে কি বলে না? পৃথিবীতে যত বই দেখেন প্রত্যেকটা বইয়ের শুরুতে ওই লেখক লিখে দেয় যে আমি একটা বই লিখলাম। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমাদেরকে পরবর্তীতে জানাবেন, ভুল আমরা সংশোধন লেখে না বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন, যেই কিতাবের শুরুতে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সংশয় নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নাসার বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে দেখলেন, গবেষণা করে তারা একটা রেজাল্ট বের করলেন, কোরআনুল কারীমের ভুল তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা নুকতা, একটা জের জবরেরও ভুল নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। ভুল তো দূরের কথা, একটা জের, একটা জবর, একটা নুকতার ভুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনুল কারীম থেকে কথা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, যদি আমার কোন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার ওই নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহর বান্দা না? আমরা কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব করার জন্য আসছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ডাকদেরকে বলছেন যে আমার যদি কোনো পৃথিবীতে কোনো থাকা বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় করে, তাহলে আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ বলছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করে, আল্লাহ বলছেন বান্দা তুমি জেনে রেখো আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, অল্প হোক বেশি হোক, শুকরিয়া আদায় করব কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, সয় সম্পত্তি, জমা জমি, যত নিয়ামত দেখেন, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থ শরীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে হয় না। এখানে যারা বসে আছেন সবাই সুস্থ, জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকে কিন্তু সুস্থ মানুষ, এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে হয় না। অথচ আমরা এই সুস্থ শরীর আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর দৈনিক ৫ ওয়াক্ত নামাজগুলো পড়ার জন্য, রমজান মাসে রোজাগুলো রাখার জন্য, কিন্তু আমরা কিন্তু তা করতে পারতেছি না। জোরে বলেন ঠিক কিনা? কথায় আছে যখন চামড়া থাকে টাইট, আল্লাহর সাথে করি ফাইট। ঠিক কিনা বলেন? যখন চামড়া হয় ঢিল, আল্লাহ তাআলার সঙ্গে ফালাই মিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আহারে, এই যে আজকে আমাদের ভিতর থেকে আমাদের গনি দাদা বিদায় নিয়ে চলে গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গনি দাদাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। কালকে আমার সঙ্গে তার দেখা, কিন্তু আজকে তিনি নাই। এইভাবে আমরাও একদিন চলে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য যতগুলো সময় আমরা পাই, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সময় দিয়েছে ৫০ বছর, কাউকে ৬০ বছর, কাউকে ৭০ বছর। এই সময়গুলা ভালো ভালো কাজগুলা দুনিয়াতে করা দরকার আমাদের, আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাই কোন দিকে ছুটেন, কোন দিকে যান? দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছেন, রাসূলকে ভুলে গিয়েছেন, রাসূলকে অনুসরণ করা বাদ দিয়ে পাতিনেতার অনুসরণ করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে সেই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি বলেন? সুস্থ শরীর। বলেন কি? আর নিয়ামতের যতগুলো স্তর আছে,
সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে সুস্থ শরীর, আর সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা টাকা পয়সার জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিন ধরেন উদাহরণ দিয়ে বলি, দুনিয়াতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 কোটি টাকার সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা চোখ দেন নাই। আচ্ছা বলেন তো ওই সম্পত্তির কি কোনো 4 পয়সার দাম আছে? বলেন, দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, দুইটা চোখে আল্লাহ রাব্বুল আলামিন 26 কোটি ক্যামেরা সেট করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ক্যাচ করে মেমোরিতে ট্রান্সফার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো নিয়ে আমরা চিন্তা করি না, এগুলো আমরা একটু গবেষণা করি না। আমাদের দুনিয়াতে শুধু চিন্তা কেমনে বড় লোক হব, কেমনে জমাতের মালিক হব, কেমনে আমি টাকা ইনকাম করব। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিনের যদি সৃষ্টি নিয়ে কোনো বান্দা গবেষণা করে, একটু চিন্তা ফিকির করে, আল্লাহ বলছেন ওই বান্দার আমলনামায় নফল নামাজের সব দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন আল্লাহ লক্ষ লক্ষ মেট্রিক টন আসমান খুঁটিবিহীন রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? এই দেখেন সামান্য 10-15 কেজির সামিয়ানা টাঙানোর জন্য আমরা কতগুলা খুঁটি ব্যবহার করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ওজনের আসমান কেমনে রাখছেন? আল্লাহর কুদরতে রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহর প্রকৃতির একটু চিন্তা ফিকির করবে। আল্লাহ পাহাড়কে কেমনে রাখছেন, আল্লাহ জমিনকে কেমনে সমতল করেছেন, আল্লাহ সমুদ্রকে কেমনে রাখছেন, এগুলো চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? আমাদের চিন্তা শুধু কেমনে বড় লোক হব, কেমনে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হব, কেমনে জমা জমির মালিক হব। কিন্তু আল্লাহ বলছেন তুমি আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে বলছেন যে আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ যে নিয়ামত বাড়িয়ে দেবেন, এরকম একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 25 জনের নাম ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন নবীর নাম আসছে কোরআনে বলেন? 25 জন নবীর নাম। এর ভিতরে 4 জন নবীর নামে সূরা আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 25 জন নবীর নাম কোরআনুল কারীমের ভিতরে আসছে, আর 4 জন নবীর নামে কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে। 1 নাম্বার হচ্ছে সূরাতুন নূহ, 2 নাম্বার হচ্ছে সূরাতুল ইব্রাহিম, 3 নাম্বার হচ্ছে সূরাতুল ইউসুফ, আর 4 নাম্বার হচ্ছে সূরাতুল মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম আছে, আর 4 জন নবীর নামে সূরা আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ব্যবহার করেছেন, সেই নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম এই কোরআনের ভিতরে সবচাইতে বেশি আসছে, 136 বার আসছে মুসা নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার বলেন? মুসা আলাইহিস সালাম এর একটা উপাধি আছে মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথনকারী। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সবচাইতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি বেশি কথাবর্তন করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসা নবী হচ্ছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা উপলব্ধি করতেন, তখন তিনি তুর পাহাড়ে চলে যেতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, তখন তিনি তুর পাহাড়ে, পবিত্র পাহাড়ে চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মনের যত কথা তিনি শেয়ার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত বাড়িয়ে দেয়, এরকম একটা ঘটনা আমার মনে পড়ে গেল। দেখেন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় প্রতিমধ্যে 2 জন ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। কয়জন ব্যক্তি বলেন? একটু মনে রাখবেন, কয়জন ব্যক্তি? প্রথম ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার ধনাঢ্য ব্যক্তি। টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, এরপরে সোনা দানার কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সম্পত্তি দিচ্ছেন, ওই সম্পত্তির হিসাব ওই ব্যক্তি রাখতে পারতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়াতে ওই ব্যক্তিকে এত সম্পত্তি দিয়েছেন, হিসাব রাখতে পারতেছে না।
ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা তুমি কোথায় যাচ্ছ? মুসা আলাইহিস সালাম এবার বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এবার এই ধনাঢ্য ব্যক্তি বলতেছেন, তুমি যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অনেক সম্পত্তি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাকে এত সম্পত্তি দিচ্ছেন যে এই সম্পত্তির হিসাব আমি রাখতে পারতেছি না। তুমি একটু আল্লাহর কাছে বলবা আল্লাহ যাতে আমার এই সম্পত্তিকে কমে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে এরকম লোক পাওয়া যায় বলেন যে সম্পত্তি কমার দোয়া করে? এই দুনিয়ার যদি কারো জমা থেকে 10 বিঘা ও আরো 20 বিঘা কেনার চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কারো যদি 10 লক্ষ টাকা থাকে আরো 20 লক্ষ টাকা বাড়ানোর জন্য চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মুসার কাছে বলতেছেন, ওগো মুসা তুমি আল্লাহ তাআলার কাছে যাবা, গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার এই সম্পত্তিকে কমে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বল ঠিক আছে, বল। তার সঙ্গে কথা বলে তিনি আবার পথ চলা শুরু করলেন। প্রতিমধ্যে আবার আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি হলো মুসা আলাইহিস সালামের জামানার সবচাইতে গরিব ব্যক্তি। পরনে পোশাক ভালো না, 3 বেলা খেতে পারে না, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, গাড়ি দেয় একবার নিঃস্ব করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেছেন, মুসা তুমি কোথায় যাও? বলে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছি। বলে তুমি যেহেতু তুর পাহাড়ে যাচ্ছই, তুমি আল্লাহর কাছে যেয়ে বলবা আল্লাহ আমাকে দুনিয়াতে কিছু দেয় নাই, টাকা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, ব্যাংক দেয় নাই, পরনে পোশাকগুলো পরতে পারি না, 3 বেলা খেতেও পারি না। তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলবা আল্লাহ যাতে আমাকে সম্পত্তি একটু বৃদ্ধি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত বৃদ্ধি করে দেয়, এই ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই গরিব ব্যক্তি বলেছে তুমি আল্লাহর কাছে চলে যাবা, আল্লাহর কাছে গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সম্পত্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, বলবো। এবার দুইজন ব্যক্তির সঙ্গে কথোপকথন করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তুর পাহাড়ে চলে গেলেন। গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতেছেন। কথা বলা যখন শেষ, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি যখন আপনার কাছে আসতেছিলাম তখন প্রতিপদে আমার 2জন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি হচ্ছে আমার জামানার ধনাঢ্য ব্যক্তি, আপনি তাকে এত সম্পত্তি দিয়েছেন, টাকা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ব্যাংক দিয়েছেন, ব্যালেন্স দিয়েছেন, সোনা দ্বারা ভরপুর করে দিয়েছেন, এবং আপনি তাকে এত সম্পত্তি দিচ্ছেন, ওই ব্যক্তি সম্পত্তি হিসাব রাখতে পারতেছে না। ওই ব্যক্তি আমার কাছে বলছে আপনি তার সম্পত্তি একটু কমিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো মুসা ওই ব্যক্তির কাছে তুমি চলে যাবা, গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। যদি ওই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির সম্পত্তি এমনি এমনি কমে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি এই ব্যক্তির কাছে গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় আর না করে। শুকরিয়া যখন আদায় না করবে ওই ব্যক্তির সম্পত্তি এমনি এমনি কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে ঠিক আছে আমি বলবো। আরেকজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল। ওই ব্যক্তি হচ্ছে আমার জামানার গরিব ব্যক্তি, আপনি তাকে টাকা দেন নাই, গাড়ি দেন নাই, বাড়ি দেন নাই, ব্যাংক দেন নাই, 3 বেলা খেতে পারে না, পরনের পোশাকগুলো ভালো না। ওই ব্যক্তি বলছে আপনি তার সম্পত্তি একটু বৃদ্ধি করে দেবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে ডেকে বলে, ওগো মুসা তুমি ওই ব্যক্তির কাছে চলে যাবা, গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে বেশি থেকে বেশি আমার শুকরিয়া আদায় করে। যদি বেশি থেকে বেশি আমার শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পত্তি বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একজন ব্যক্তিকে বলল শুকরিয়া আদায় করা ছেড়ে দেওয়ার জন্য, তাহলে সম্পত্তি কি হবে? কমে যাবে। আর আরেকজন ব্যক্তি বলল শুকরিয়া আদায় করতে, তাহলে তার সম্পত্তি বৃদ্ধি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে তিনি যখন বাড়ির দিকে আসতেছেন, মনে আছে আপনাদের ওই যে প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, ধনাঢ্য ব্যক্তি। এবার মুসাকে ডেকে বলে, মুসা তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? এবার মুসা ডেকে ডেকে বলে, ওগো ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বলছেন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ছেড়ে দাও
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পত্তি এমনি এমনি কমে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দাও, তোমার সম্পত্তি এমনি কমে যাবে। এবার ওই ব্যক্তি এই কথা শুনে বলল, না না না, আমি অল্প শুকরিয়া আদায় করলে আমার দিল ভরে না, আমি যখন অল্প শুকরিয়া আদায় করি আমার মন ভরে না, আমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বাদ দিতে পারবো না, বরং আমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা বলতেছেন যে তাহলে তোমার সম্পত্তি আর কমবে না, তুমি যেহেতু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বেশি বেশি করো, তোমার সম্পত্তি আরো বেশি বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম আরেকটু পথ চলতে শুরু করলেন। ওই যে গরিব ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, গরিব ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ওগো মুসা, তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তুমি যদি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পত্তি বৃদ্ধি করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই গরিব ব্যক্তি রেগে মেগে এখন, হ্যাঁ বলো কি, দুনিয়াতে আমাকে টাকা দেয় নাই, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, পরনে পোশাক পরতে পারি না, 3 বেলা খেতেও পারি না, আল্লাহ বলছে শুকরিয়া আদায় করতে, আমি শুকরিয়া আদায় করতে পারবো না, তুমি দূর হও। এবার মুসা আলাইহিস সালাম ওকে ব্যক্তিকে ডেকে ডেকে বলে, তুমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবে না, তাহলে তোমার সম্পত্তি বৃদ্ধি পাবে না, পশ্চিম কালেও তোমার সম্পত্তি বৃদ্ধি হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এই ঘটনাটাকে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে যত সম্পত্তি দিয়েছেন, এর উপরে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, যদি বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সম্পত্তির ভিতরে বরকত নাজিল করবেন। তিনি কে? কথা বলেন কে? আপনি যদি আল্লাহ তাআলা দুনিয়াতে যত সম্পত্তি দিয়েছেন, এখানে অনেকে আছেন 2-3 বিঘা সম্পত্তির মালিক, বলেন আলহামদুলিল্লাহ, তুই দেয় নাই তাও আলহামদুলিল্লাহ। অনেকে 100 বিঘার সম্পত্তি মালিক বানিয়ে দিয়েছেন, তাও আলহামদুলিল্লাহ। আপনি যদি যতটুকু সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এটার উপর যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে বরকত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, সারা দিন পরিশ্রম করে 500 টাকা বাড়িতে ইনকাম করে এসে উপরে আলহামদুলিল্লাহ পরে, কি বলে না? আবার অনেক মানুষ আহারে সারা দিনে 2000 টাকা ইনকাম করে, তাও ওর মন ভরে না, বলে আহারে অমুক ইনকাম করলো 5000 টাকা, আমার কেন হলো না, না শুকর করে, আসে না নাই? কিন্তু আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বেশি থেকে বেশি ওই নিয়ামতের উপর আল্লাহ বরকত নাজিল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে যারা বসে আছেন, বেশি থেকে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এখানে যারা বসে আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, অল্প হোক বেশি হোক, আমরা বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমাদের নজর খালি বড়র দিকে, আহারে ওকে আল্লাহ 10 বিঘা সম্পত্তি মালিক বানিয়েছে, আমাকে কেন দিল না? ওকে আল্লাহ 100 কোটি টাকার মালিক, আমাকে কেন দিল না? শুধু না শুকর। আপনি আপনার নিচের দিকে তাকান, আপনি যে অবস্থানে আছেন, আপনার নিম্নে এমন কিছু মানুষ আছে তাদের অবস্থান আপনার চাইতে খারাপ আছে না নাই? আমরা শুধু উপর দিকে তাকাই, যার কারণে আমাদের মন ভরে না। হাদিসের ভিতরে আসছে, আমলের দিক দিয়ে আপনার চাইতে যে অগ্রগামী তার দিকে তাকান, আর ধন সম্পত্তির দিক দিয়ে আপনার চাইতে যে নিচের দিকে তার দিকে তাকান লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি দেখবেন আপনার চাইতে আমলকে বেশি করে তার দিকে তাকান, আহারে ওই ব্যক্তি এত আমল করে, আমি কেন করতে পারি না? ওই ব্যক্তি সারাদিনে এত ইবাদত করে, আমি কেন করতে পারি না? আর আমাদের নজর খালি যার সামনে তার দিকে। জোরে বলেন ঠিক কিনা? কথায় কথা মনে পড়ে যায়, না বললে পারি না। আর একটা ঘটনা মনে পড়ে গেল, কারণ কুরআনুল কারীমের পাতায় পাতায় শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে ভরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটা ঘটনা আপনাদের শোনাই, দেখেন। মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা এসে মুসা আলাইহিস সালামকে বলেছেন, ওগো মুসা, আমি তো অনেক বড় পাপ করে ফেলছি, এত বড় পাপ করে ফেলছি, আল্লাহকে আমাকে মাফ করবে? বলে তুমি কি পাপ করছো বলো তো দেখি। এবার ওই ব্যক্তি মুসাকে ডেকে ডেকে বলে, ওগো মুসা, আমি তো জেনা করে ফেলেছি, অপর পর পুরুষের সঙ্গে আমি জেনা করে ফেলেছি,
এবং জেনা করার পরে আমার পেটে একজন সন্তান আসে। ওই সন্তান যখন জন্মগ্রহণ করেছে ওই সন্তানকে আমি নিজ হাতে হত্যা করে ফেলেছি। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা এসে বলেছে আমি প্রথমে জেনা করেছি, জেনা করার পরে আমার গর্ভে যে সন্তান আসছে ওই সন্তানকে আমি মেরে ফেলেছি, এখন আমার উপায় কি? এবার মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, তুমি এত বড় পাপ কেমনে করতে পারলা? প্রথমে তুমি একটা অপরাধ করছো, তুমি জেনা করছো। জেনা করার শাস্তি হচ্ছে রজম করা, বুক পুন্দ পুতুরিকে হত্যা করে ফেলা। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর দ্বিতীয় তুমি পাপ করেছো কি? জেনা করার পরে তোমার গর্ভে যে সন্তান হয়েছে, সন্তান যে ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানকেও তুমি হত্যা করে ফেলেছো। তুমি এমন বড় পাপ করে ফেলেছো। দূর হও, দূর হও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। জানি না আল্লাহর গজব আমাদের উপরে আসে কিনা, তুমি এখান থেকে চলে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনি যে মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, জেনা করেছে, জেনা করার পরে তার গর্ভে সন্তান এসে ওই সন্তানকে হত্যা করেছে, দুইটা অপরাধ করেছে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ওই মহিলার চাইতে অপরাধী। মুসা বলেছে তারা কোন লোক, তারা আবার কেমন পাপ করেছে? এবার মুসা আলাইহিস সালাম জিবরাইলকে মুসা আলাইহিস সালাম বলতেছেন ওই ব্যক্তি ওই মহিলার চাইতেও পাপী কারা আপনি কি জানেন? বলে হ্যাঁ, কে দেখি বলেন তো দেখি। এবার জিবরাইল বলতেছেন এই পৃথিবীতে যাদের হাতে সময় আছে, সময় থাকার পরেও, যাদের শরীরের শক্তি আছে, শক্তি থাকার পরেও, যাদের হাতে অঢেল সময় আছে, সময় থাকার পরেও যারা নামাজ পড়ে না, তারা হচ্ছে ওই মহিলার চাইতেও পাপিষ্ঠ ব্যক্তি। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা আপনি চিন্তা করতে পারছেন? আমাদের হাতে সময় আছে, আমাদের শরীরে শক্তি আছে, আমাদের দুটো হাত ঠিক আছে, পা ঠিক আছে, কিন্তু আমরা নামাজ পড়ি না। আছে না নাই? সম্মানিত ভাইরা, কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার কিতাবে ঘটনাটা আমি পেয়েছি। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট একটা পানি আছে, নাম হচ্ছে শুকর। ঠিক না? শুকর না সবচেয়ে নিকৃষ্ট পানি? এই শুকর আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে ফরিয়াদ করে, গো আল্লাহ, এই পৃথিবীতে আপনি যে আমাকে নিকৃষ্ট পানি বানিয়েছেন, তারপরেও আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার চাইতেও নিকৃষ্ট পানি এই পৃথিবীতে আছে। বলে তারা কারা? বলে তারা হচ্ছে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হচ্ছে আমার চাইতেও নিকৃষ্ট। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজে আমার এখানে যারা বসে আছেন, আমার মাইকের আবার দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যাদের সময় থাকার পরেও, শরীরে শক্তি থাকার পরেও যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারেন না, আপনার শুকরের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পাতায় পাতায় নামাজের কথা বলেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে মুসলমানদের সামনে নামাজের বয়ান করা লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করলো। জোরে বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। জোরে বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। জোরে বলেন ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু লাজলে না কবরের ভয়। সালাত কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন,
ঘটনা মনে পড়ে গেল, আরে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে, কত সুন্দর একটা সাহাবী, তালহা ইবনে উবাইদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরে বসে তিনি বয়ান করতেন। যে আয়াতগুলো নাজিল হচ্ছিল সেই আয়াতগুলো তিনি সাহাবীদের সামনে বয়ান করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষ্ণুর একটা অভ্যাস ছিল যে তিনি প্রতিদিন ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরে বসতেন, বসে তিনি বয়ান করতেন। কিন্তু একজন সাহাবী হচ্ছে তালহা নাম। বিশ্বনবী যখন ফজরের নামাজ পড়ে তিনি যখন সাহাবীদের দিকে ঘুরে বসে বয়ান করতেন, ওই তালহা কি করত? দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে যেত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা একদিন বিষ্ণুর কাছে কমপ্লেইন করলেন যে আপনার একজন সাহাবী, আপনি যখন ফজরের নামাজ শেষ করে আমাদের দিকে ঘুরে বসে বয়ান করেন, তখন ওই সাহাবী দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যায়, আমরা জানতে চাই কেন যায়। একদিন, দুই দিন, তিন দিন পর বিশ্বনবী যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরাছেন, দেখতেছেন তালহা উঠে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যায়। বিষ্ণু বলছেন, তালহা তুমি দাঁড়াও তো দেখি, আমার কাছে চলে আসো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার নামে সাহাবীরা আমার কাছে কমপ্লেইন করছে। কি কমপ্লেইন? আমি যখন ফজরের নামাজ পড়ে বয়ান করি তোমার দিকে ঘুরে তুমি দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাও, কেন যাও? তোমার কি আমার বয়ান শুনতে ভালো লাগে না? এবার তালহা ডেকে ডেকে বলে, আল্লাহর হাবিব, কেন ভালো লাগবে না? আপনার বয়ান শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনি যখন সালাম ফিরান আমি দৌড়ে দৌড়ে কেন বাড়ির দিকে যাই? এই যে আমার পোশাকে, আমার পরনে একটা পোশাক দেখতেছেন, এই পোশাক সারা বাড়িতে আমার দ্বিতীয় আর কোনো পোশাক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে আমার বিবি আছে, বিবিকে আমি বস্ত্রহীন ভাবে গর্তের ভিতরে রেখে আসছি। আমি যখন ফজরের নামাজ পড়ে বাড়িতে যাব, আমি যখন এই পোশাক খুলে আমার বিবিকে দিব, ওই পোশাক পরে আমার বিবি ফজরের নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা চিন্তা করতে পারছেন? এবার সাহাবী বলতেছেন, আমি যদি ফজরের নামাজ পড়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে না যাই, যদি আমি আস্তে আস্তে যাই আপনার বয়ান শুনে যদি আমি বাড়ির দিকে চলে যাই, তাহলে সূর্যটা উঠে যাবে, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। যার কারণে আমি প্রতিদিন আপনি যখন ফজরের নামাজ পড়ে বয়ান করেন, আমি দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে যাই, গিয়ে আমার পরনের পোশাকটা আমি আমার বিবিকে দিয়ে দেই। আমার বিবি এই পোশাক পরে ফজরের নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে পোশাকের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? এরপর নামাজ পড়ব। মা বোনরা যারা আছেন, আহারে ও হাপুনে গ্রামের মা বোনেরা, আপনাদের অষ্টা শোনা দরকার। স্বামী স্ত্রী দুইজন মিলে একটা পোশাকে নামাজ পড়তে পারে, আর আপনাদের বাড়িতে হিসাব সারা পোশাক, আপনি নামাজ পড়তে পারেন না। আপনার মতো মূর্খ মুসলমান এই বাংলার জমিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মাহফিল করে কি করবে যদি সমাজের মানুষরা নামাজটা পড়ে? আমরা শুধু মসজিদ তৈরি করি, মসজিদের উন্নতি করবে মাহফিল, মসজিদে মুসল্লি নাই। মসজিদ আমরা উন্নয়ন করে খালি শুক্রবারে মুসল্লির জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওয়াক্ত নামাজে মুসল্লি খালি শুক্রবারে নামাজ। এই জন্য সম্মানিত ভাইরা, হাপুনা গ্রামের যুবক ভাইরা, হাপুনা গ্রামের মুরব্বি বাবাজিরা, হাপুনা গ্রামের মা বোনেরা, যায় যেখান থেকে আমার আওয়াজটি শুনতেন, সর্বপ্রথম আপনাকে যে কাজ করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে মাহফিল গুলো বসে বসে এই কান্দে কথা শুনে এই কান্দে কথা বের করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর দোষ দেয় খালি হুজুরদের, এত ওয়াজ হেদায়েত কেন হয় না? হেদায়েত করার মালিক কে বলেন? কথা বলেন কে? নিয়ত ঠিক করে বসেন এখানে, যে এখানে যতগুলো কথা, আমি তো ছোট মানুষ, এলেম কালাম কম, এর চাইতে বড় বড় আলেম ওলামারা এখানে কথা বলেন, তাদের আমলের নিয়ত শুনবেন। অনেকে আমরা মাহফিলে বসি, যাই দিকে হুজুর কি বলে, কণ্ঠ কেমন, হুজুর হাসাতে পারে কিনা, হুজুর কাঁদাতে পারে কিনা, কিন্তু আমলের নিয়তে আমরা মাহফিলে কেউ বসি না, যার করে আমরা হেদায়েত পাই না। আচ্ছা বলেন তো, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমাদের কাছে তো পৌঁছে দাও, মানলে মানলেন, না মানলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব এতইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দাওয়াত দিয়েছেন, চাচা কালেমা গ্রহণ করেন, কালেমা গ্রহণ করেন, কিন্তু তার চাচা কিন্তু কালেমা গ্রহণ করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? হেদায়েত নসিবই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইরা, এখানে যারা বসেছেন, আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আফা হাসিবতুম
আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমাদেরকে আমি এই পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমরা ফিরে যাব কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। এখানে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার পরিবার থেকে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মারা যায় নাই? বলেন সবাই। কারণ না কেউ আত্মীয়স্বজন কিন্তু পৃথিবী থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? কারো মা চলে গিয়েছে, কারো বাবা চলে গিয়েছে, কারো ভাই চলে গিয়েছে, কারো চাচা চলে গিয়েছে। জানি না কোন দিন আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কাজী আমরা পৃথিবীতে কেন আসলাম আর পৃথিবী থেকে আমরা কি নিয়ে আল্লাহর কাছে চলে যাব, এটা জানা দরকার আমাদের। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারা তোমাদেরকে পৃথিবীতে আমি এমনি এমনি পাঠাই নাই, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন। এই যে আপনারা কত সুন্দর সামিয়ানা লাগিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? পৃথিবীতে মানুষ বাড়ি তৈরি করে, একটা উদ্দেশ্য আছে না নাই? পৃথিবীতে মানুষ গাছ লাগায়, যেটাই করে প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সূক্ষ্ম উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ বিনয়তে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে দুইটা জাতিকে পাঠিয়েছি। এক নাম্বার হচ্ছে জিন জাতি, দুই নাম্বার হচ্ছে মানুষ জাতিকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দেগী দাসত্ব করতে হবে। কার কথা বলেন? কার? চিল্লা বলেন কার? দুনিয়াতে আসার পর আমরা সব ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীতে মানুষ যখন আসার পরে যখন মানুষগুলাকে আল্লাহকে ভুলে যায়, রাসূলকে মানে না, তখন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামা পাঠিয়ে, নবী রাসূলদের পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত করার ব্যবস্থা করেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে একজন নবী ছিল, নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন। ওই সময় সবাই শিরকে ডুবেছিল, আল্লাহকে কেউ চিনে না, সবাই শিরকে মূর্তি পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে তার জামানার ভিতরে দাওয়াতি কাজ প্রচার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে 950 বছর দাওয়াতি করেছেন। কত বছর বলেন? 950 বছর দাওয়াতি কাজ করার পরে মাত্র 40 জন মানুষ হেদায়েত হয়েছে। কতজন বলেন? অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছে। তাও মানুষকে তো হেদায়েত হয় নাই, শিরক থেকে বেঁচে থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গো মুসা, ওগো নূহ, তুমি কি করো? দাওয়াতি কাজ করতেই থাকো, করতেই থাকো। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ চালাতেই থাকলেন। চালাতে চালাতে যখন দেখা গেল মানুষ আর হেদায়েত হয় না, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? প্লাবন দ্বারা ওই জাতিকে শেষ করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য যুগে যুগে নবী রাসূল আসছে দাওয়াতি কাজ করার জন্য। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রিজিক খাওয়াচ্ছেন। এই রিজিকগুলো আমরা খাচ্ছি, এর পিছনে আল্লাহ রাব্বুল একটাই উদ্দেশ্য, বান্দা তুমি আমার রিজিক খাও আর আমার গোলামি বন্দেগী দাসত্ব করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমরা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যত নিয়ামত, এর চাইতে একটা নিয়ামত আছে, সেটা হচ্ছে অক্সিজেন। জোরে বলেন ঠিক কিনা? 1 সেকেন্ড মানে অক্সিজেন বাঁচতে পারবে না। মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করছে একজন সুস্থ মানুষ সারা দিনে কি করে? একজন সুস্থ মানুষ সারা দিনে 24 ঘন্টার ভিতরে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন 1,60,000 বার। বিজ্ঞানীরা এখন প্রমাণ করতেছে একজন সুস্থ মানুষ যে সারা দিনে 1,60,000 বার যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করলো, এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর অক্সিজেনের ভান্ডার থেকে 555 লিটার অক্সিজেন গ্রহণ করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন 1,60,000 বার, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি আল্লাহর এই যে অক্সিজেনের ভান্ডার দেখেন, এই ভান্ডার থেকে একজন সুস্থ মানুষ 555 লিটার অক্সিজেন গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কখনো?
বর্তমান বাজারে 1 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 100 টাকা। তাহলে আপনি 555 কে 100 দ্বারা গুণ করে দেখেন, আপনি প্রতিদিন আল্লাহর ভান্ডার থেকে 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কিন্তু এখানে অনেক মানুষ আছেন সারাদিনে 500 বার আপনারা আল্লাহর নাম নেন না, এরপর আল্লাহ নিজে দিচ্ছে কি দিচ্ছে না বলেন? সম্মানিত ভাইরা, এই যে যাদের বাড়িতে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ তো সবার বাড়ি বাড়ি আছে, জোরে বলেন ঠিক কিনা? বিদ্যুৎ যখন 1 মাস হয়ে যায়, বিদ্যুৎ যখন 1 মাস পার হয়ে যায়, অফিস থেকে বিদ্যুতের একটা বিল আমাদের বাড়িতে দিয়ে যায় কি যায় না বলেন? যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রতিদিন 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করতেছেন। এই অক্সিজেন গ্রহণ করার পরেও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হাপুনাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আমরা প্রতিদিন আল্লাহর অক্সিজেনের ভান্ডার থেকে 555 লিটার অক্সিজেন গ্রহণ করি, যার আন্তর্জাতিক বাজার মূল্য 55,000 টাকা। আমাদের কিন্তু বিল দেওয়া লাগে না, আমাদের কিন্তু কোনো বিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কাজ একটাই, বেশি বেশি ইবাদত বন্দি গোলামি করব কার? কথা বলেন কার? চিল্লা বলেন কার? সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর। এই হায়াতগুলো যদি আমরা কাজে না লাগাই, কাল আখিরাতে যখন আপনি উঠবেন আমল শূন্য অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি জবাব দিবেন? জোরে বলেন ঠিক কিনা? ওই দিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা কপাল ভাগ্য ভালো। জোরে বলেন ঠিক কিনা? আর যাদের আমলনামা বাম হাতে হবে তারা কপাল পোড়া। এই জন্য সম্মানিত ভাইরা, এখানে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, নিজের আমলকে ঠিক করেন, নিজের আমলকে সংশোধন করে নেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, হালাল হারাম বেঁচে খান, ফ্যামিলিকে পর্দায় রাখেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় বরণ করেন এবং ইসলাম বিজয় করার জন্য কাজ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?